বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। ভেরি ইম্পর্টেন্ট তথ্য, যেটা শুনলে সত্যি তোমরা চমকে যাবে। সেই আরজিকর ম্যাটারে যে তথ্য শুনলে সত্যি তোমরা চমকে যাবে, যে দ্বিত সঞ্জয়ের সম্পর্কে কবিতা সরকার এক মারাত্মক তথ্য ফাঁস করলো, যেটা বলতে পারো সঞ্জয়ের উকিল কবিতা। তিনি সঞ্জয়ের বিরুদ্ধে কী তথ্য ফাঁস করলো সেটাই বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে, পুরোটা ডিটেলসে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই, যে ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে এক মারাত্মক তথ্য ফাঁস করলো সঞ্জয়ের উকিল কবিতা। তিনি কি ডিটেলসে বলল সে আরজিকর ম্যাটারে সঞ্জয় সম্পর্কে, সেটাই কিন্তু এই পুরোটা ডিটেলসে তোমাদের আমি বলবো। হ্যাঁ, প্রথমে তো বলি যে ধৃত সঞ্জয়কে 8ই আগস্ট কিন্তু কল করে ডেকেছিল এক ব্যক্তি, যে ব্যক্তি বলতে পারো অনুপ। তিনি কিন্তু এই অনুপের ডাকে কিন্তু ধৃত সঞ্জয় কিন্তু সেই ওখানে এসেছিল। আর এসে কিন্তু সেমিনার রুমের ওখানে সেমিনার রুমের সামনে বলতে পারো সেটা থার্ড ফ্লোর ছিল, সেখানে কিন্তু ধৃত সঞ্জয় হেলমেট রেখে যায়। এবং যেটা আমার সিসি ক্যামেরা ফুটেজে যে ফুটেজটা ভাইরাল হয়েছিল, সঞ্জয়ের যে সিসি ক্যামেরা ফুটেজটা ভাইরাল হয়েছিল, সেই ফুটেজে কিন্তু আমরা দেখেছি সঞ্জয় কত টাইমে ঢুকেছে বা কত টাইমে সেখান থেকে বেরিয়েছিল। আর যার সময় কিন্তু সঞ্জয়ের হাতে যে হেলমেট ছিল আর গলায় যে হেডফোন ছিল, সেটা কিন্তু ঢুকতে দেখা গেছে। যখন সঞ্জয় বেরিয়েছিল তখন কিন্তু তার গলায় হেডফোন এবং হাতে হেলমেট ছিল না। সেই ভিডিও ফুটেজটা কিন্তু দেখা যায়নি, শুধু দেখা গেছিলো ও ঢোকার সময় যেটা নিয়ে গেছে সেটাই দেখেছে। আর ঢুকতে গেলে কিন্তু মেইন গেট দিয়েই ঢুকতে হবে, কারণ সঞ্জয় বিভিন্ন কলেজে, মেডিকেল কলেজে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া হয়, কারণ ওকে ফোন করে যেভাবে ডাকা হয় সেভাবেও কিন্তু এখানে ওখানে চলে যায়। আর অনুপ দত্ত যখন ডেকেছিল সঞ্জয়কে, তখন অনুপ দত্তকে কিন্তু সঞ্জয় খুব ভালোবাসতো। সে জানে আমাকে স্যার যখন ডেকেছে খুব ভালো কাজের জন্য ডেকেছে, কিন্তু সে কিন্তু জানতো না যে এরকম কিছু তার সঙ্গে ঘটবে। সেই কারণে কিন্তু ওখানে এই এগুলো পড়ে গেছে। আর সঞ্জয়কে মেন গেট ঢুকতে কিন্তু দেখা গেছে দেখেছিল এক ব্যক্তি। সেই ব্যক্তিকে কেন জেরা করছে না সিবিআই তো জেরা করা উচিত। যখন সে দেখেছিল, সিবিআইকে যখন বলেছিল যে হ্যাঁ ধৃত সঞ্জয়কে আমরা ঢুকতে দেখেছি বা কতক্ষণ ছিল কি বৃত্তান্ত, এই কথাটা কেন সিবিআইকে বলছে না সেই ব্যক্তি, কেন বলছে না, সেটা কিন্তু কবিতা সরকার এখন বলছে যে আমার মক্কেল যদি দোষ করে থাকে তাহলে এই যে তথ্যগুলো দিচ্ছে এইটা যাচাই করা হোক। আর এই ব্যক্তি যদি দেখে থাকে সঞ্জয় ঢুকেছিল সেই হসপিটালে, তাহলে সে ডিটেলসে কেন বলছে না সত্যটা। আর ও ভোর 3টের থেকে ভোর 8:30 মধ্যে, ভোর 4:03 থেকে 4:38 পর্যন্ত সে কিন্তু হসপিটালের মধ্যেই ছিল। বলতে গেল সে এমন একজন পেশেন্টকে সান্ত্বনা দিচ্ছিল, বলতে পারো তার বাড়ির ফ্যামিলিকে সান্ত্বনা দিতে গিয়ে কিন্তু তার এই সর্বনাশটা হয়ে গেছিলো। বলতে পারো যে তিলোত্তমার বডির পাশে যে সঞ্জয়ের তথ্যগুলো উদ্ধার হয়েছিল সেই কারণে কিন্তু ওখানে ফেসে গেল। এবং কবিতা সরকার তিনি বলছে যে আমার মক্কেল কিন্তু প্রথম থেকে বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি কোনো অপরাধ করিনি, কারণ আমি তিলোত্তমাকে কোনোদিন চিনতামও না, কোনোদিন দেখিও নি। আমি কি করে এরকম কাজ করতেই পারি। আমি সেদিন সেমিনার রুমে, আমি সেদিন 4th ফ্লোরে গেছিলাম, তারপরে না পেয়ে আমি গেছিলাম 3rd ফ্লোরে, যেটা ছিল সেমিনার রুম। আর সেটা যদি সঞ্জয় করেও থাকে তাহলে সঞ্জয় নিশ্চয়ই সেই সেমিনার রুমের বাথরুমটা নিশ্চয়ই সে ভাঙেনি। সে পাঁচিলটাকে কেন ভেঙে দেওয়া হয়েছে, কারণ সঞ্জয়কে সামনে রেখে, আমার মক্কেলকে সামনে রেখে পিছন থেকে অপরাধীরা চালাকি করছে। আর সামনে আমার মক্কেলকে বলির পাঠা বানানো হয়েছে, কারণ সে যদি কিছু করে থাকতো, তার গলায় তো রুদ্রাক্ষের মালা ছিল, সেটা খুলে পর্যন্ত পড়ে যেতে পারতো। যদি সে তিলোত্তমার সঙ্গে যদি খারাপ কিছু করতো তাহলে তো সে রুদ্রাক্ষের মালাটা তার ছিঁড়ে যেতে পারছো না।
কিন্তু কিছুই হয়নি। আমার মক্কেল কিন্তু বারবার করে বলছে যে আমি কোনো দোষ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তাই সিবিআইকে একটাই অনুরোধ করব যে আমার মক্কেলের কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে সেটা যেন ভালো করে তদন্ত করা হয়, আর এটার দিকে যেন এই কেসটাকে ভালো করে যেন ইনভলভ করা হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই অন জাস্টিস, আমরা দিলে তোমার বিচার চাই।